হ্যালো এভরিওয়ান। তো আজকের ব্লগটা একটু ছোট আর অন্য ব্লগগুলো থেকে একটু আলাদা রকমের হবে, কারণ আজকের দিনটা আমরা শেরপা গাঁও আর শেরপা কটেজে থেকেই কাটাবো। আজকে আমরা এখান থেকে কোথাও বাইরে যাচ্ছি না, আর সারা দিনটা আমরা এখানকার যে ন্যাচারাল বিউটি সেটাকে এনজয় করব। তো সকালবেলা উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম এখানকার ফার্মগুলো দেখতে। তো চারিপাশে এত রকমের শাক সবজি লাগানো আছে, মানে দেখতে দেখতে অনেকটা সময় আমাদের কেটে গেছিলো। বেশ ব্রেকফাস্টের আগে আমরা অনেকক্ষণ এখানে বাগানে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম। আশেপাশে আরও কয়েকজনের বাড়ি ছিল, ছোট ছোট ঘর ছিল, যেগুলো দেখতে বেশ ভালো লাগছিল আমাদের। শেরপা কটেজের পাশেই ওনাররাও থাকেন, আর এটা ছিল তাদের ঠাকুরঘর। তো যেহেতু তারা বুদ্ধিস্ট, এই ঠাকুরঘরটা একটু অন্য রকমের, টেম্পলের স্টাইলটাও একটু অন্য রকমের, আর দেখতে খুবই সুন্দর লাগছিল। আমাদেরকে খুব ভালোবেসে ঘরের মধ্যে ডেকে নিয়ে গেলেন, দেখালেন সব কিছু। আর চারিপাশে এত সুন্দর ন্যাচারাল বিউটি, আর তার সঙ্গে ভালো খাওয়া দাওয়া, এনভায়রনমেন্টটাও এত ভালো। তো আমাদের তো এই কয়েকটা দিন বেশ ভালোই কেটেছে এখানে। আর যেহেতু আজকে আমাদের লাস্ট দিন, তাই আমরা ভাবলাম আজকের দিনটা এখানে থেকেই কাটাবো। ব্রেকফাস্টে ছিল এই ফ্লাফি ফ্লাফি রুটি আর আলুর তরকারি, তার সাথে একটা খুব সুন্দর স্পাইসি চাটনি, যেটা খেতে আমার বেশ ভালো লেগেছে। তারপর খেলাম লাল চা অবভিয়াসলি। আর বাগানে ঘুরে বেড়াতে আমার খুবই ভালো লাগছিল, আর তার সাথে এই ভিউটা। এমনি মেঘ না থাকলে এখানে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, কিন্তু আমরা সেটা দেখতে পাইনি যেহেতু মেঘ ছিল। তবে হ্যাঁ, তিস্তা নদীটা দেখা যাচ্ছিল। তো এই হচ্ছে তিস্তা নদী। খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়লাম একটু ট্রেকিং করতে। শুনলাম কাছেই একটা মনাস্টারি আছে, যেটার জন্য একটু উপর দিকে উঠতে হবে। সো উই গট ভেরি এক্সাইটেড, আর বেরিয়ে পড়লাম সেই মনাস্টারির খোঁজ করতে। কিন্তু আমরা জানতাম না যে রাস্তায় কি হতে চলেছে। হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই দূরে চলে গেছিলাম, কিন্তু চারিপাশে এত ঘন জঙ্গল ছিল যে মাঝে মাঝে একটু ভয়ও লাগছিল। কিন্তু মনাস্টারিটা আমরা খুঁজে পাচ্ছিলাম না কিছুতেই। তো পাহাড়ের এই ভাঙাচোরা সিঁড়ি দিয়ে আমরা উঠছিলাম, আর হঠাৎ করে একটা খুব সুন্দর জিনিস দেখতে পারলাম। এই দেখো, কি সুন্দর একটা হরিণ আমাদের দিকে তাকিয়ে আছে। মনাস্টারির আওয়াজটা শুনতে পারছিলাম, কিন্তু মনাস্টারিটা খুঁজতেই পারছিলাম না কিছুতেই। আর রাস্তাটা এতটা খারাপ ছিল, পাথরের রাস্তা ছিল, পাথরের সিঁড়ি ছিল, আর ভয় লাগছিল যে কোনো সময় পা হয়তো এদিক ওদিক হয়ে যাবে, কোথাও পড়ে যাব বা হারিয়েও যেতে পারি। এটা চারিদিকেই জঙ্গল ছিল। তাই আমরা ডিসাইড করলাম যে আমরা আবার ফিরে চলে যাব কটেজে। কিন্তু অনেস্টলি শেরপা গাঁয়ে ঘুরে কিন্তু বেশ ভালোই লাগছিল। এখানকার লোকালরা কেমন করে থাকে, আর এখানকার পরিবেশটা সত্যি খুব ভালো লাগছিল। কটেজে ফিরে আসার পর আমি আর জোজো আবার বেরিয়ে পড়লাম একটা বেড়ালকে দেখতে পেয়ে। আর এই বেড়ালটাও ভীষণ ফ্রেন্ডলি ছিল, আমাদের সাথে বেশ ভালোই মিলে গেছিল। তো রাত্রিবেলা বেশ ভালো একটা প্ল্যান হয়েছিল, বনফায়ার অ্যান্ড চিকেন তন্দুরি। তো এইটা খুবই দরকার ছিল, যেহেতু
এত ঠান্ডা ছিল চারিদিকে যে এইটা হওয়ার পর বেশ ভালো আরাম লাগছিল হাতে পায়ে আর কি। তো আমরা অনেকদিন পর বেশ ভালো এই বনফায়ার টাইপের জিনিসটা এনজয় করলাম, তার সাথে চিকেনটাও খুব টেস্টি লাগছিল খেতে। এই ওয়েদারে কিন্তু বেস্ট খাবার কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। ম্যারিনেট করে রেখে অলরেডি সফট হতে শুরু করে দিয়েছে। ছেড়ে যাচ্ছে, হোক না, যেমন হোক তেমন। তো এই ছিল আমাদের শেরপাঙ্গাওয়ের ট্রিপ। এরপর আমরা বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের দিকে। আমাদের 3টে দিন এখানে খুবই ভালো কেটেছে, আমরা বেশ ভালো এনজয় করেছি, মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেছে। তোমরা চাইলে এখানে এসে কয়েকদিন নিশ্চয়ই কাটাতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।